Hello students, once again welcome to the online platform of Haldar E-Academy. Haldar E-Academy অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের প্রত্যেককে আরো আরেকবার স্বাগত। আমরা দি গার্ডেন পার্টি এই টেক্সটটা একদম ইন ডিটেল ডিসকাশন করছি এবং অনেকটা পোর্শন আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে কিন্তু অলরেডি ডিসকাসও করে নিয়েছি। সো যারা এখনো সেই ক্লাসগুলো দেখোনি বা কোনোভাবে ক্লাসগুলো মিস করে গেছো, প্লিজ ডু চেক ইট আউট। সমস্ত ক্লাস তোমরা পেয়ে যাবে হালদার E-Academy অনলাইন প্ল্যাটফর্মে। আজকের ক্লাসে আমরা স্টোরিটা যত অবধি করেছিলাম তার পরবর্তী অংশ থেকে আবার কন্টিনিউ করব। তো তোমরা সবাই স্ক্রিনে দেখো। আমরা আগের দিন করেছিলাম দিস টাইম মিসেস সেরিডান লস্ট পেশেন্স জাস্ট অ্যাজ জো হ্যাড ডান, এই অবধি আমরা করেছিলাম। এখানে গার্ডেন পার্টিটা বন্ধ করা নিয়ে তাদের মধ্যে একটা বচসা চলছিল। তো নেক্সট পোর্শন থেকে আমরা আবার দেখব। বলছে, ইউ আর বিং ভেরি অ্যাবসার্ড লরা, সি সেড কোল্ডলি। মিসেস সেরিডান অর্থাৎ লরার মাদার খুব গম্ভীরভাবে কি বলছে যে তুমি খুব অবান্তর কথা বলছো। ইউ আর বিং ভেরি অ্যাবসার্ড লরা। People like that don't accept sacrifices from us. People like that কথাটা পড়ো তাহলেই বুঝতে পারবে ভাষার প্রয়োগটা, যে ওই ধরনের পিপলরা, ওই ধরনের মানুষরা মানে কাদেরকে বলছেন? লোয়ার স্ট্রাটা, লোয়ার ক্লাস অফ পিপলকে বলছেন। ওই ধরনের মানুষরা ডোন্ট এক্সপেক্ট স্যাক্রিফাইসেস ফ্রম আস, আমাদের থেকে এই ধরনের কোনো স্যাক্রিফাইস বা আত্মত্যাগ তারা এক্সপেক্টই করেন না, আশাই করেন না। অ্যান্ড ইটস নট ভেরি সিম্প্যাথেটিক টু স্পয়েল এভরিবডিজ এনজয়মেন্ট অ্যাজ ইউ আর ডুইং নাও। বলছে, আর এটা কখনোই ভীষণ সহানুভূতিশীল হওয়া বোঝাই না যে তুমি ওদের ওপর সহানুভূতিশীল হতে গিয়ে তুমি কি করছো, প্রত্যেকের এভরিবডির যে এনজয়মেন্ট, যে মজা, যে আনন্দ, যেটা তুমি এখন কি করছো, স্পয়েল করে দিচ্ছ বা তুমি নষ্ট করে দিতে চাইছো, সেটা কখনোই পসিবল হয় না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, সেড লরা। লরা বলছে, আমি বুঝলাম না। অ্যান্ড শি ওয়াকড কুইকলি আউট অফ দ্য রুম ইনটু হার ওন বেডরুম। মানে ও খানিকটা রেগে গিয়ে নিজে ওই রুম ছেড়ে গিয়ে একদম বেরিয়ে একদম দৌড়ে নিজের রুমে চলে গেল। দেয়ার কোয়াইট বাই chance, the first thing she saw was this charming girl in the mirror, in her black hat trimmed with gold daisies and a long black velvet ribbon. টুপিটার বর্ণনা চলছে। বলছে, সেখানে গিয়ে বাই চান্স, ভুলবশত, সে প্রথম যে জিনিসটা দেখলো সেটা হচ্ছে একটা চার্মিং গার্ল ইন দ্য মিরর, একদম ভীষণ সুন্দর অ্যাট্রাকটিভ একটা মেয়ে আয়নায়। অর্থাৎ সে নিজেই নিজেকে দেখলো। কিরকম? ইন হার ব্ল্যাক হ্যাট, তাহলে তার মা তাকে যে টুপিটা দিয়েছিল সেটার কালার কি? সেটা ব্ল্যাক হ্যাঁ, ব্ল্যাক কালারের একটা হ্যাট, আর ট্রিম করা আছে গোল্ড ডেইজিস। ডেইজিস মানে ফুল, বিভিন্ন ফুলের ডিজাইন করা রয়েছে তাতে। অ্যান্ড আ লং ব্ল্যাক ভেলভেট রিবন, আর তাতে একটা ব্ল্যাক কালারের ভেলভেট রিবনও লাগানো রয়েছে। নেভার হ্যাড সি ইম্যাজিনড শি কুড লুক লাইক দিস। সে কোনোদিন কল্পনাতেও ভেবে দেখেনি যে তাকে এরকম লাগতে পারে। ইজ মাদার রাইট? মা কি সত্যিই বলছিল? ওই যে বলছিল না যে কি সুন্দর লাগছে তোমাকে, সে মনে মনে এটাই চিন্তা করতে লাগলো। And now she hoped her mother was right. এবং এবার তার মনে হলো যে না, মা তো ঠিকই বলছিল, মানে আমাকে ভীষণই সুন্দর লাগছে। Am I being extravagant? এবার ও খানিকটা নিজেকে, যে আমি কি সত্যিই খুব অসংযত ব্যবহার করছি? Perhaps it was extravagant. হতে পারে আমি হয়তো একটু বেশি রিয়াক্ট করছি, একটু বেশি অসংযত হয়ে যাচ্ছি। Just for a moment she had another glimpse of that poor woman and those little children. বলছে, ঠিক এই কথাটা ভাবতে ভাবতেই আবার এক সেকেন্ডে তার নজর চলে গেছে এক ঝলক সেই পুয়ার উইমেনটা বা তার ওই ছোট ছোট বাচ্চা যারা রয়েছে তাদের। and the body being carried into the house. সে জানলা দিয়ে দেখতে পাচ্ছে যে মৃতদেহটাকে বাড়ির মধ্যে নিয়ে আসা হচ্ছে। But it all seemed blurred, unreal, like a picture in the newspaper. দেখো, বাড়ির যে প্লেসটা
সেটার ডেসক্রিপশন তো অলরেডি দেওয়াই ছিল। তো খুব পাশাপাশি তো নয়, এবং এ কাঁচের জানলা দিয়ে দেখছে, তাই বলছে যে এটা ব্লার লাগছে, আবছা লাগছে, আনরিয়েল, অস্পষ্ট, যেন নিউজ পেপারের কোনো পিকচার। I will remember it again after the party is over, she decided. দেখো, একটা কাইন্ড অফ সারেন্ডার তাকে করতে হলো, যে ঠিক আছে, তাহলে আমি যখন কিছুই করতে পারছি না, এই সব কিছু নিয়ে আমি পার্টিটা হয়ে যাওয়ার পর আবার আমি ভাববো। সেটাই মনে মনে ডিসাইড করলো। অ্যান্ড সামহাউ দ্যাট সিমড কোয়াইট দ্য বেস্ট প্ল্যান। তার মনে হলো এটাই হয়তো সব থেকে ভালো প্ল্যান হবে, কারণ এর বাইরে সে বিশেষ কিছু করতেও পারছে না। লাঞ্চ ওয়াজ ওভার বাই 1:30। প্রায় 1টা বাজার আগেই 1:30, অর্থাৎ 12:30 নাগাদ তাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। বাই 2:30, প্রায় 2টো বাজার আধ ঘন্টা আগে, দে ওয়ার অল রেডি ফর দ্য ফ্রে। তারা সবাই মোটামুটি ভাবে নিজেদেরকে তৈরি করে ফেললো পুরো প্রিপারেশন বা এবার পার্টিটা যেটা হবে সেটার জন্য। দ্য গ্রিন কোটেড ব্যান্ড হ্যাড অ্যারাইভড। যে ব্যান্ড, তাদের ড্রেসের কালার কি, তারা গ্রিন কোটেড, সবাই সবুজ পোশাকে রয়েছে। ব্যান্ডের ওরা তো সবাই একরকম পোশাক পরে জানো। হ্যাড অ্যারাইভ, তারা চলে এসেছে। অ্যান্ড ওয়াজ এস্টাবলিশড ইন আ কর্নার অফ দ্য টেনিস কোর্ট। আর তাদেরকে, তাদের অ্যারেঞ্জমেন্টটা কোথায় করতে দেওয়া হয়েছে? টেনিস কোর্টের কর্নারের দিকে সবটা ব্যবস্থা করা হয়েছে। মাই ডিয়ার ট্রিল্ড কিটি মেডল্যান্ড। কিটি মেডল্যান্ড বলছে যে মাই ডিয়ার, ট্রিল্ড মানে ডাকা, আর নট দে টু লাইক ফ্রগস ফর ওয়ার্ডস। ফ্রগস ফর ওয়ার্ডস মানে একদম ওয়ার্ডি, মানে যেমন ওদের নামে শোনা হয় সেরকম, আবার কাইন্ড অফ ফ্রগস ফর ওয়ার্ডস মানে খানিকটা স্মল সেন্সেও বলা হচ্ছে। পরের লাইনটা পড়লে বুঝতে পারবো যে ইউ অট টু হ্যাভ অ্যারেঞ্জ দেম রাউন্ড দ্য পন্ড উইথ দি কন্ডাক্টর ইন দ্য মিডল অন আ লিফ। মানে বলতে চাইছে যে ফ্রগস ফর দ্য ওয়ার্ডস মানে এরা এমন জায়গায় বসেছে, একটা স্মল স্পেস হয়ে গিয়ে দে আর সাউন্ডিং ভেরি লাউড, খুব জোরে আসছে। তাই বলছে যে এদেরকে ওই পুকুরের চারপাশ দিয়ে রাউন্ড করে অ্যারেঞ্জ করে দিলে ভালো হতো না, কন্ডাক্টর ইন দ্য মিডিল অন আ লিফ। আর যে কন্ডাক্টর মানে ওদের যে ইনস্ট্রাক্টর, তাকে একদম মিডিলে বসানো হতো। লরি arrived and hailed them on his way to dress. লরি এলো এবং ও এসে বলল, ওদের দিকে আর কি একটা করলো, হাই হ্যালো আর কি। সরি। At the sight of him, Laura remembered the accident again. এতক্ষণে লরি ছিল না, ওকে দেখে এবার লরার অ্যাক্সিডেন্টের কথাটা আবার মাথায় এসেছে। She wanted to tell him, ও চাইছিল যে ওকে গিয়ে, তার ভাইকে গিয়ে সবটা বলে। If Lorry agreed with the others, বলছে লরি যদি বাকি সবার সাথে এগ্রি হয়ে যায়, then it was bound to be all right, তাহলে তো যেটা মানে আছে হতেই হবে, কিছু করার নেই। It was bound to be all right, হতেই হবে। And she followed him into the hall, এবং ও ওকে ফলো করে হল পর্যন্ত গেল। লরি বলে ডাকছে, হ্যালো। হি ওয়াজ হাফ ওয়ে আপস্টেয়ার, ও সিঁড়ি দিয়ে প্রায় অর্ধেকটা উঠেও গেছে। বাট হোয়েন শি টার্ন রাউন্ড, ও খানিকটা ঘুরলো, অ্যান্ড শ লরা, হি সাডেনলি পাফড আউট হিজ চিক্স অ্যান্ড গগলড হিজ আইজ অ্যাট হার। ও যখন ঘুরে লরাকে দেখতে পেল, তখন কি করলো? পাফড মানে গালটা ফোলালো, আর গগলড হিজ আইজ, গগলড মানে চোখ, চশমা পরা চোখে তার দিকে তাকালো। My word, Laura, you do look stunning, said Lorry. What an absolutely topping hat. বলছে, ও লরা, তোমাকে কি সুন্দর লাগছে, দেখেছো আমার কথা? তোমাকে একদম স্টানিং লাগছে, দারুণ। লরি বল, হোয়াট অ্যান অ্যাবসলিউটলি টপিং হ্যাট, কি সুন্দর তুমি একটা টুপি পরেছ। টপিং মানে মাথাটা একটু উঁচু, টুপিটার আর কি, সেইটা বলছে কি দারুণ লাগছে। লরা সেড ফেন্টলি, লরা কিন্তু
ততটাও খুশি মানে এক্সাইটেড হলো না। বলছে, ও তাই, ইজ ইট, অ্যান্ড স্মাইলড আপ অ্যাট লরি। লরির দিকে ঘুরে একটু হাসলো, অ্যান্ড ডিডন্ট টেল হিম আফটার অল। আর কিছু বলার মতো ঠিক পজিশন সে পেল না। সুন আফটার দ্যাট পিপল বিগ্যান কামিং ইন স্ট্রিমস। এরপরেই আস্তে 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 লোকজন কিন্তু এগিয়ে মানে সাজগোজ করে লোকজন কিন্তু মানে একদম দলে 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 আসতে শুরু করলো। দ্য ব্যান্ড স্ট্রাক আপ। ওদিকে ব্যান্ড বাজতে শুরু করেছে। দ্য হায়ার্ড ওয়েটার্স র্যান ফ্রম দ্য হাউস টু দ্য মার্কি। ওয়েটার্স মানে যারা সার্ভ করবে, তাদেরকে যাদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে, তারা ঘর থেকে ওই মার্কি মানে তাঁবুর কাছে সব জিনিস নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে, ঘুরে বেড়াচ্ছে। হোয়ারএভার ইউ লুকড দেয়ার ওয়ার কাপলস স্ট্রোলিং। তুমি যেদিকেই তাকো, সব বিদেশে যে কোনো পার্টি কালচারে সবসময় কাপলসে থাকতে হয়। কাপলস মানে সবসময় যে ইউ মাস্ট বি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এরকম নয়, বাট একটা কাপল হিসেবে থাকতে হয়। সবাই ঘুরছে ফিরছে, বেন্ডিং টু দ্য ফ্লাওয়ার্স, কেউ নিচু হয়ে ফুলগুলো দেখছে, ওই সুন্দর ফুলগুলো শুকছে, গ্রিটিং, একে অপরকে অভিবাদন জানাচ্ছে, মুভিং অন ওভার দ্য লন, লনের চারপাশে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। They were like bright birds that had alighted in the Sheridan's garden for this one afternoon. আর এদেরকে দেখে কি মনে হচ্ছে? সব যেন একদম ব্রাইট বার্ড, সুন্দর সুন্দর একদম বর্ণালী যুক্ত পাখি, ব্রাইট বার্ডস। আর তারা কি করছে? শেরিডানের এই যে গার্ডেনে, সেখানে যেন একদিনের জন্য তারা এসে উপস্থিত হয়েছে। অ্যালাইটেড মানে অবতরণ করা, ওপর থেকে উড়ে এসে নিচে বসা, অ্যালাইটেড করেছে শেরিডানের এই গার্ডেনে একদিনের জন্য। অন দেয়ার ওয়ে টু হোয়ার, কোন পথে যেতে যেতে, কোথা থেকে তারা এলো? হোয়াট হ্যাপিনেস ইট ইজ টু বি উইথ পিপল হু অল আর হ্যাপি। খুব সুন্দর কথা বলছে, এটা সত্যিই খুব সুখের, হ্যাপিনেস, কিরম মানুষদের থাকার সাথে থাকতে, যেখানে সবাই হ্যাপি। কারণ তুমি অন্যের লোকের দুঃখের কথা শুনলে তোমারও মনে কিন্তু দুঃখ হয়। তাই বলছে টু হু অল আর হ্যাপি টু প্রেস হ্যান্ড, তাদের সাথে হাত মেলানো, প্রেস চিকস অর্থাৎ গলায় গালে গাল মেলানো, স্মাইল ইনটু আইজ, চোখ দিয়ে হাসির, চোখে চোখে হাসি করা, এই সবটা। ডার্লিং লরা, হাউ ওয়েল ইউ লুক। কেউ একজন বলছে যে লরা তোমাকে কি সুন্দর লাগছে, কোন একজন গেস্ট আর কি। হোয়াট আ বিকামিং হ্যাট চাইল্ড, কি দারুণ সুন্দর টুপিটা তুমি পরেছো, কি সুন্দর লাগছে। লরা, ইউ লুক কোয়াইট স্প্যানিশ, আই হ্যাভ নেভার সিন ইউ লুক সো স্ট্রাইকিং। যে লরা তোমাকে কি সুন্দর, তোমাকে দেখে অন্য কোনো একজন গেস্ট বলছেন যে পুরো স্প্যানিশদের মতো তোমাকে লাগছে, এর আগে এত সুন্দর তোমাকে আমি কোনোদিন দেখিনি, মানে তোমাকে আজকে সব থেকে বেশি সুন্দর লাগছে। অ্যান্ড লরা গ্লোয়িং আনসার্ড সফটলি, লরা একদম সে যেন গ্লো করছে, সে সুন্দর করে উত্তর দিচ্ছে, হ্যাভ ইউ হ্যাড টি, আপনারা চা নিয়েছেন? ওন্ট ইউ হ্যাভ অ্যান আইস, আপনারা আইসক্রিম নেবেন না? দ্য প্যাশন ফ্রুট আইসেস রিয়েলি আর রাদার স্পেশাল। বলছে এই যে ফ্রুটের যে আইসক্রিমগুলো আনা হয়েছে, এগুলো সত্যিই ভীষণ ভালো। সি র্যান টু হার ফাদার অ্যান্ড বেগড হিম, সে তার বাবার কাছে দৌড়ে গেল এবং খানিকটা তাকে অনুনয় বিনয় করেই নম্র সুরেই বলতে লাগলো, ড্যাডি ডার্লিং, কান্ট দ্য ব্যান্ড হ্যাভ সামথিং টু ড্রিঙ্ক। মানে এর নেচারটা, জেস্টারটা দেখো, এ প্রত্যেকটা মানুষকে নিয়ে বদার্ড, যে তার বাড়িতে অনুষ্ঠানে যারা ব্যান্ডটা বাজাতে এসছে তাদেরকেও যে কিছু সার্ভ করা উচিত, এটা একমাত্র কিন্তু তার মাথাতেই ঘুরছে। বলছে ওদেরকে কি একটু পানীয় দেওয়া উচিত নয়? অ্যান্ড দ্য পারফেক্ট আফটারনুন স্লোলি রাইপেন্ড, মানে আস্তে আস্তে বিকেলটা ক্রমশ মানে বাড়তে বাড়তে রাতের দিকে গেল। স্লোলি ফেড হয়ে গেল, অর্থাৎ অন্ধকারে মিশে গেল। স্লোলি ইটস পেটালস ক্লোজড, মানে এর পাপড়িগুলো যেন মুড়ে এলো, মানে বিকেলটা আস্তে আস্তে ঘন অন্ধকারে পরিণত হলো। নেভার আ মোর ডিলাইটফুল গার্ডেন পার্টি। বলছে এর থেকে ভালো, মানে এবার অতিথিরা চলে যাচ্ছে আর কি, তারা একে অপরকে সম্ভাষণ জানাচ্ছে যে এত সুন্দর
ডিলাইটফুল গার্ডেন পার্টি আগে হয়নি, দ্য গ্রেটেস্ট সাকসেস, কোয়াইট দ্য মোস্ট, সব থেকে সুন্দর গার্ডেন পার্টি, সব থেকে বেশি ভালো, এরকম কথাবার্তা চলছে। লরা হেল্পড হার মাদার উইথ দি গুড বাই, তার মা এগিয়ে গেছেন গেট পর্যন্ত অতিথিদের বিদায় জানাতে, এবং লরা তার মাকে, দেখো বাকি ভাই বোনরা কেউ কিন্তু নেই, লরা কিন্তু সব কিছুতে আছে। দে স্টুড সাইড বাই সাইড ইন দ্য পোর্চ টিল ইট ওয়াজ অল ওভার, তারা সবাই একে একে দাঁড়িয়ে রয়েছে পুরো ব্যাপারটা মিটে যাওয়া পর্যন্ত। অল ওভার থ্যাংক হেভেন, বলছে বাবা ভগবানকে ধন্যবাদ জানাচ্ছে যে যাক বাবা খুব ভালোভাবে পার্টিটা মিটলো, সেট মিসেস সেরিডন বলছে। রাউন্ড আপ দি আদার্স, লরা বলছে বাবা সত্যি খুব হলো এই পার্টি। রাউন্ড আপ দ্য আদার্স, লরা বলছে তুমি এই পার্টিতে বাচ্চা হয়েও তুমি কিন্তু এখানে যোগদান করলে। লেটস গো অ্যান্ড হ্যাভ সাম ফ্রেশ কফি, যাই হোক চলো যাই, গিয়ে একটু কফি খাই। আই এম এক্সস্টেড, আমার ভীষণ এক্সস্টেড লাগছে, খুব টায়ার্ড লাগছে। ইয়েস ইটস বিন ভেরি সাকসেসফুল, সত্যি সবকিছু খুব সুন্দর হলো। বাট ও দিস পার্টিজ, এই যে পার্টি, হোয়াই উইল ইউ চিলড্রেন ইনসিস্ট অন গিভিং পার্টিজ? আচ্ছা বাচ্চারা তোমরা বলো তো এই পার্টিটা দেওয়ার জন্য তোমরা কেন আমাকে এত জোর করলে? অ্যান্ড দে অল অফ দেম স্যাট ডাউন ইন দ্য ডেজার্টেড মার্কি, ওই যে তাঁবুটা তো তখন ফাঁকা হয়ে গেছে, সবাই মিলে তারা ওখানটা বসলো। হ্যাভ আ স্যান্ডউইচ ড্যাডি ডিয়ার, আই রোড দ্য ফ্ল্যাগ, এবার বাবাকে বলছে যে আই রোড দ্য ফ্ল্যাগ মানে এটা একটা ফ্রেজ, ইডিয়ম। আই রোড দ্য ফ্ল্যাগ মানে আমি ইনস্ট্রাকশন দিয়েছি, আমার মতো করে স্যান্ডউইচটা বানানো হয়েছে। তো বাবাকে বলছে যে তুমি একটা স্যান্ডউইচ নেবে? থ্যাঙ্কস। মিসেস সেরিডন টুক আ বাইট অ্যান্ড দ্য স্যান্ডউইচ ওয়াজ গন। মিসেস সেরিডন ধন্যবাদ দিতে এবার একটু কামড়েছে, স্যান্ডউইচটা একটা বাইট নিয়েছে, স্যান্ডউইচটা পড়ে গেছে। হি টুক অ্যানাদার, তাই সে আরেকটা স্যান্ডউইচ নিয়েছে। I suppose you did not hear of a beastly accident that happened today, he said. এবার সে বলছে যে আমি আশা করছি আজকে যে এরকম একটা মানে একটা নারকীয় বা পাশবিক যে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, তোমরা হয়তো নিশ্চয়ই কেউ শোনোনি ঘটনাটা সম্পর্কে। মাই ডিয়ার, সেড মিসেস সেরিডন হোল্ডিং আপ হার হ্যান্ড, হাতটা তুলে অভিবাদন দেওয়ার মতো করে বলছে, মাই ডিয়ার উই ডিড, অবশ্যই আমরা শুনেছি। ইট নিয়ারলি রুইন দ্য পার্টি, আরে এটা তো অলমোস্ট আমাদের পার্টিটা নষ্টই করে দিচ্ছিল। লরা ইনসিস্টেড উই শুড পুট ইট অফ, লরা তো ভীষণ রকম ভাবে জোর করছিল যে আমাদের পার্টিটা বন্ধ করে দেওয়া উচিত, পুট ইট অফ। ও মাদার, লরা ডিড নট ওয়ান্ট টু বি টিজড অ্যাবাউট ইট, লরা আর ভালো লাগছে না, তাই বলছে মা চুপ করো, আর ভালো লাগছে না আর কি, মানে অনেকবার শুনেছি। ইট ওয়াজ আ হরিবল অ্যাফেয়ার অল দ্য সেম, সেড মিসেস সেরিডন। মিসেস সেরিডন বললেন যে হ্যাঁ ভীষণ একটা ভয়ঙ্কর রকমের দুর্ঘটনা, হরিবল একটা অ্যাফেয়ার। দ্য চ্যাপ ওয়াজ ম্যারিড টু, এবং এই যে ব্যক্তি মারা গেছে, কম বয়সী যে ব্যক্তি, সে কিন্তু বিবাহিতও ছিল। লিভড জাস্ট বিলো ইন দ্য লেন, এই আমাদের রাস্তার জাস্ট ওই নিচের দিকটা করেই থাকে। অ্যান্ড লিভস আ ওয়াইফ অ্যান্ড হাফ আ ডজন কিডিজ, সো দে সে, সবাই বলা বলি করছিল যে বউ তো আছেই, তার সাথে 4-5টা সন্তান, হাফ আ ডজন, ডজনের হাফ মানে 12, সরি ডজনের হাফ মানে 6, 12র হাফ 6, এতগুলো সন্তানও সে রেখে গিয়েছে। অ্যান অকওয়ার্ড লিটল সাইলেন্স ফেল, হঠাৎ করে এই এত আনন্দ এক্সাইটমেন্টের মধ্যে একটা নিস্তব্ধতা নেমে এলো, সবাই চুপ করে গেল। মিসেস সেরিডন ফিজেটেড উইথ হার কাপ, মিসেস সেরিডন অলমোস্ট যেন অস্থির হয়ে পড়ল তার কাপ নিয়ে। রিয়েলি ইট ওয়াজ ভেরি ট্যাক্টলেস অফ ফাদার, ভীষণ রকম একটা অস্থিরতা এবং একটা দায়িত্ব, একটা অসচেতনতা, একটা ট্যাক্টলেস অফ ফাদার। সাডেনলি সি লুকড আপ, হঠাৎ করেই সে তাকালো। দেয়ার অন দ্য টেবিল
There were all those sandwiches, cakes, puffs, all uneaten, all going to be wasted. টেবিলের দিকে তাকিয়ে দেখলেন প্রচুর স্যান্ডউইচ, কেক, পাপস মানে ওই মাফিন যেগুলো এসেছিল সবই না খাওয়া অবস্থায় পড়ে আছে। এবং আলটিমেটলি এগুলো কি হবে? এগুলো সবই নষ্ট হয়ে যাবে। She had one of her brilliant ideas. হঠাৎ করেই তার মাথায় একটা খুব সুন্দর আইডিয়া এলো, একটা অনুভূতি তার মাথায় চারা দিয়ে উঠল। I know, she said, আমি জানি। Let's make up a basket. একটা বাস্কেট নিয়ে এসো তো। বাস্কেট মানে ঝুড়ি। Let's send that poor creature some of this perfectly good food. বলছে আচ্ছা ওরা স্বাভাবিক আজকে ওদের বাড়িতে এরকম একটা ঘটনা ঘটে গেছে এবং এটা তো আমরা জানি এটা একটা রিচুয়ালস, কারোর বাড়িতে এই ধরনের কোনো ঘটনা ঘটলে তখন আশপাশের বাড়ির লোকজন যেহেতু তারা প্রচন্ড শোকাহত থাকেন, প্লাস তারা এতটা পুয়োর, তাদেরকে একটু খাবার দিয়ে একটু পানীয় দিয়ে তাদেরকে সাহায্য করা হয়। তাই বলছে যে খাবারগুলো প্যাক করে ওই যে ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে তাদেরকে এটা দিয়ে আসলে, এটা পাঠালে খুব ভালো হয়, ভালো খাবার হবে। অ্যাট এনি রেট ইট উইল বি দ্য গ্রেটেস্ট ট্রিট ফর দ্য চিলড্রেন। এর থেকে ভালো কিছু এই সময় এই বাচ্চাগুলোর জন্য মানে আর কিছু হবেই না। এটা ভীষণ ভালো। ডোন্ট ইউ এগ্রি? তোমরা কি আমার কথার সাথে একমত নয়? মানে তিনি বাকিদের জিজ্ঞেস করছেন। অ্যান্ড সি ইজ শিওর টু হ্যাভ নেবার্স কলিং ইন অ্যান্ড সো অন। তিনি ভাবছেন যে তাদেরকে তিনি আসতেও বলবেন। হোয়াট আ পয়েন্ট টু হ্যাভ ইট অল রেডি প্রিপেয়ার্ড। এটাও করা যায় যে কিভাবে কি করবেন, পুরো টোটালটাকে কিভাবে কি প্রিপেয়ার করবেন। হঠাৎ করেই লরা সি জাম্পড আপ, তিনি একদম লাফিয়ে উঠলেন, লরাকে ডাকলেন, লরা গেট মি দ্য বিগ বাস্কেট আউট অফ দ্য স্টেয়ার্স কাবার্ড। কাবার্ডের যে স্টেয়ার গুলো আছে, তাকগুলো আছে, ওখানের যে ঝুড়িটা আছে, বড় ঝুড়িটা, তুমি ওটা আমাকে একটু এনে দাও। বাট মাদার, ডু ইউ রিয়েলি থিঙ্ক ইট ইজ আ গুড আইডিয়া? সেড লরা। কারণ লরা এতক্ষণ ধরে এত কিছু বলেছে, তার কথাটা মানা হয়নি, সে অবাকই হয়ে যাচ্ছে, বলছে তুমি কি সত্যি ভাবছো যে এটা একটা গুড আইডিয়া, এটা ভালো হবে? আগেন হাউ কিউরিয়াস she seemed to be different from them all. মানে অবাক হয়ে যাচ্ছে, অবাক ব্যাপার যে সবার থেকে সে একটু আলাদা ব্যবহার করছে। টু টেক স্ক্র্যাপস ফ্রম দ্য পার্টি, পার্টি থেকে যা কিছু পড়ে রয়েছে সেগুলো সব নিয়ে যাওয়া। স্ক্র্যাপস ফ্রম দ্য পার্টি। উড দ্য পুয়ার ওম্যান রিয়েলি লাইক দ্যাট? আচ্ছা তোমার কি মনে হয় এই ব্যাপারটা সত্যিই খুব ভালো লাগবে যে একটা বাড়ির পাশে এরকম একটা ঘটনা ঘটেছে, তারপরও এই বাড়িতে পার্টি হয়েছে এবং পার্টি চলাকালীন কিন্তু তাদের কাছে খাবার যায়নি, পার্টিটা শেষ হয়ে যাওয়ার পর অর্থাৎ বেঁচে থাকা খাবারটা শেষমেশ তাদের কাছে যাচ্ছে। ও অফকোর্স, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ টুডে? বলছে কেন নয়, অবশ্যই, তোমার আজকে কি হয়েছে বলো তো? মিসেস রিডন লরাকে বলছেন। An hour or two ago you were insisting on us being sympathetic and now, বলছে এই তো 1-2 ঘন্টা আগে তুমি আমাদের সহানুভূতিশীল হতে শেখাচ্ছিলে, আর এখন আবার আমি যখন বলছি আমাদের বেঁচে থাকা খাবারগুলো ওদেরকে দিয়ে আসি, ফালতু নষ্ট হয়ে যাবে, তখন তুমি এরকম বিহেভ করছো। ও ওয়েল, আচ্ছা ঠিক আছে। লরা র্যান ফর দ্য বাস্কেট, ও বাস্কেট আনতে চলে গেল। ইট ওয়াজ ফিল্ড, এটা কিন্তু ভর্তি হলো। ইট ওয়াজ হিপড বাই হার মাদার, ওর মা সবকিছু নিয়ে একদম ভর্তি করলো, একদম সাজিয়ে সাজিয়ে ভর্তি করলো। টেক ইট ইয়োর সেলফ ডার্লিং, সেড সি। বলছে প্লিজ যাও লরা, তুমি এগুলো নিয়ে চলে যাও। রান ডাউন জাস্ট অ্যাজ ইউ আর, যেমন ভাবেই তুমি মাঝে মাঝে ওই রাস্তায় যাও ঠিক সেরকম ভাবে গিয়ে এগুলো দিয়ে আসো। নো ওয়েট, টেক দ্য আরাম লিলিজ টু।
বলছে তোমার সাথে ওই যে লিলিজ, ওগুলোকে আরাম লিলিজ বলা হয়, বলছে ওগুলোও তোমার সাথে নিয়ে যাও। পিপল অফ দ্যাট ক্লাস আর সো ইমপ্রেসড বাই আরাম লিলিজ। দেখো আবারও পিপল অফ দ্যাট ক্লাস, একটা বাড়ি যেখানে কিছু ঘন্টা আগে এরকম একটা ঘটনা ঘটে গেছে, তাদেরকে খাবার পাঠানো হচ্ছে এবং নিজেকে তিনি খুব গ্রেট মনে করছেন যে পার্টি থেকে বেঁচে যাওয়া খাবারটা গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়াটা খুবই বড় গর্বের কথা। এবং সেই সময় তাদেরকে এই লিলি পাঠাচ্ছে, কারণ তারা তো ওই অত দামি লিলি কোনোদিন অ্যাক্সেস করতে পারে না, তাই বলছে নিয়ে যাও, ওরা খুশি হবে। দ্য স্টেমস উইল রুইন হার লেস ফ্রক সেড প্র্যাকটিক্যাল জোস। জোস কিন্তু ভীষণ প্র্যাকটিক্যাল। ও বলছে ওগুলো নিয়ে যেতে গেলে ওর যে স্টেমস গুলো আছে অর্থাৎ ডাঁটিগুলো, ওর থেকে কিন্তু ওর ওই দামি লেস দেওয়া ফ্রকটা নষ্ট হয়ে যাবে। সো দে উড জাস্ট ইন টাইম অনলি দ্য সো দে উড জাস্ট ইন টাইম। বলছে ঠিক আছে ছাড়ো, যাও। অনলি দ্য বাস্কেট দেন, তাহলে শুধু বাস্কেটটাই নিয়ে যাও, ঝুড়িটাই নিয়ে যাও। অ্যান্ড লরা হার মাদার ফলোড হার আউট অফ দি মার্কি। ডোন্ট ডোন্ট অন এনি অ্যাকাউন্ট, মানে তাঁবু থেকে বেরিয়ে এসে তার মা খানিকটা দৃপ্ত গলায় বলতে চাইলেন যে লরা শোনো, ডোন্ট অন এনি অ্যাকাউন্ট অর্থাৎ কোনোভাবেই। হোয়াট মাদার? থামিয়ে দিয়ে বলছে কি মা? নো, বেটার নট পুট সাচ আইডিয়াস ইন্টু দ্য চাইল্ডস হেড, নাথিং, রান অ্যালং। সে বলতে যাচ্ছিল, মানে এরকমই বলতে যাচ্ছিল কথাটার মধ্যে, যদিও সঠিকভাবে বলা নেই কি বলতে যাচ্ছিল, কিন্তু কথাটার মধ্যে এটা প্রকাশ পাচ্ছে যে ডোন্ট অন এনি অ্যাকাউন্ট অর্থাৎ কোনো পরিস্থিতিতেই হয়তো এটা বলতে যাচ্ছে তুমি ওদেরকে টাচ করবে না, তুমি ওদের সাথে মিশে যাবে না, এরকম কিছু একটা। তারপর তার হঠাৎ মনে হলো যে নো বেটার পুট সাচ আইডিয়াস ইনটু চাইল্ডস হেড, থাক বাচ্চাদের মাথায় এই ধরনের কথা না বলাই ভালো, সেটা তার মনে হলো। তাই তিনি উত্তরে বললেন নাথিং, রান অ্যালং, কিছু নয়, দৌড়ে যাও, গিয়ে খাবারগুলো দিয়ে আসো। তাহলে আজকের ক্লাসে আমরা স্টোরিটা এত পর্যন্ত দেখলাম। এই বাকি যে পোর্শনটুকু, সেই পোর্শনটা আমরা আবার নেক্সট ক্লাসে, আমাদের আগামী ক্লাসে দেখব যে স্টোরি লাইনটা লাস্টে কিভাবে এগোচ্ছে। সো দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ক্লাস। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ এভরিওয়ান ফর বিইং উইথ হালদার ই একাডেমি। তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের হালদার ই একাডেমির সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। আমরা নেক্সট ক্লাসে স্টোরিটার বাকি পোর্শন, কিভাবে স্টোরিটা আলটিমেটলি কনক্লুড হচ্ছে, শেষ হচ্ছে, কি মেসেজ দিচ্ছে স্টোরিটা থেকে, সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। সো স্টুডেন্টস, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।